সপ্তাহ জুড়ে ঢিমে তালে চলেছে দেশের পুঁজিবাজার। সূচকে বড় কোনো পরিবর্তন না এলেও কমেছে লেনদেন। বিশ্লেষকরা বলছেন, এই বাজারকে চাঙ্গা করার মতো কার্যকর কোনো উদ্যোগ এখনও নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের ১.৫ মাসে ব্যাংক খাত কিংবা অর্থনৈতিক ব্যবস্থাপনায় বেশ কিছু বড় পরিবর্তন এলেও তার প্রতিফলন যেন কিছুতেই পড়ছে না পুঁজিবাজারে। বরং দীর্ঘদিন ধরে একরকম নিষ্ক্রিয়তার ছাপ স্পষ্ট ছিল সবশেষ সপ্তাহেও। গত সপ্তাহে একদিন ছুটি থাকায় লেনদেন হয় ৪ কর্মদিবস। তারপরও গড় লেনদেনের পরিমাণ এবং সংখ্যায় ছিল নিম্নমুখী ধারা। আগের সপ্তাহের চেয়ে ৭৬৯ কোটি টাকা কমে লেনদেন হয়েছে ২,৪৫২ কোটি টাকা। যদিও এসবের বিপরীতে কিছুটা বেড়েছে বাজার মূলধন। এছাড়া ডিএসইর সার্বিক সূচকও ৯.৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৭৩৫-এ। রেগুলেটরের থেকে কিছু কিছু সিদ্ধান্ত আসলো, সেই সকল সিদ্ধান্তের ফলে বাজারটা আবার একটা প্যানিক সিচুয়েশনে চলে গেল। গেল সপ্তাহ জুড়ে লেনদেনের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন, যার পরিমাণ ছিল ২০ কোটি টাকার উপরে। এছাড়া বিএটিবি, ইবিএল, ইবনে সিনাও ছিল ব্লক লেনদেনের শীর্ষস্থানীয় তালিকায়। অন্যদিকে বেচাকেনার শীর্ষে ছিল সোনালী আঁশ ২৬ কোটি টাকার উপরে। এ কারণে খাতভিত্তিক লেনদেনেও শীর্ষে ছিল পাট। এ সময় হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ২১৩টির, আর অপরিবর্তিত ছিল ৪২টির দর। এমন অবস্থায় বাজার নিয়ে আগামীতেও খুব বেশি আশাবাদী হতে পারছেন না সংশ্লিষ্টরা। একেবারে ডাউন হয়ে যাচ্ছে বাজার এরকম না, বাট আপ এন্ড ডাউনের মধ্যে বাজার আছে। বাজার বুঝতে পারছে না যে হুইচ ওয়ে টু গো। এ সপ্তাহের শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠান হলো সি পার্ল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী পেপারস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।